নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ব্রাহ্মী শাকের বড়া। তো এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য এটা কিন্তু ভীষণ উপকারী। আর ছোটো ছোটো বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে এই শাক কিন্তু খেলে ভীষণ উপকার। তো এই শাকের আজকে আমি বড়া করে দেখাবো। তো কিভাবে করবেন, তো এইটা কিন্তু শুধু তো শাক ভাজা তো করলে তো খেতে পারবে না বাচ্চারা, এটা কিন্তু একটু তিতো মতন। তো আমি কিভাবে বড়াটা করছি দেখুন। তো সর্বপ্রথমে কিন্তু আমি এই ব্রাহ্মী শাকটা কিন্তু তুলে নিয়ে, মানে আমার বাড়ির পাশে হয়েছিল, তো এই শাকগুলো তুলে নিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বিশেষ করে শাক জাতীয় জিনিস কিন্তু বর্ষার সময় ভালো করে ধুয়ে নেবেন। আর শাকটা কিন্তু বেশিরভাগ সময় খেতে নেই বর্ষার সময়। তো আমি আজকে এমনি করে দেখাচ্ছি অল্প কটা। তো এই ব্রাহ্মী শাকটা সর্বপ্রথমে ভালো করে 5-6 বার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি কিন্তু এবার এটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব। তো একদম কিন্তু ছোটো ছোটো করে মিহি মতন যত কুচাবেন ততই ভালো। তার বাচ্চারাও খেতেও ভীষণ, বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী। আর তাছাড়া বড়দের জন্য কিন্তু ভীষণ খাওয়া উপকার, মানে সবাই খেতে পারে এটা আর কি। এইভাবে দেখুন, একদমই এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। আর এখানে দিচ্ছি 1/2 কাপ মতন বেসনের গুঁড়ো। আর দিচ্ছি এখানে সামান্য স্বাদ মতো নুন, চিনি আর হলুদ গুঁড়ো। মানে হলুদ গুঁড়ো কিন্তু খুবই সামান্য দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আগে এতে একটু জল দিলেও তো সামান্য জল দেওয়া যাবে, সামান্য জল দিয়ে মাখতে হবে আর কি। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বেসন কিন্তু বেশি দেবেন না, দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন, এটা কিন্তু এখন মাখা হয়ে গেছে। আর আমি এখানে 1 চামচ মতন ময়দা দিচ্ছি। ময়দাটা এই কারণে দিলাম, বেসনের গুঁড়োটা কম রয়েছে তো, যখন এটা ভাজবো তখন কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। ময়দাটা দিলে এটা কিন্তু পুরো সেট হয়ে যাবে। তেলে দেওয়ার সাথে সাথেই, গরম তেলে দেওয়ার সাথে সাথেই সেট হয়ে যাবে। এটা কিন্তু এবার হয়ে গেছে মাখাটা। তো দেখুন, আমি কিন্তু কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এটা কিন্তু মিডিয়াম তেলেই করতে হবে। এইবার আমি এই ব্রাহ্মী শাকগুলো এইভাবে অল্প অল্প করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা একটু অল্প করেই দেবেন, দিয়ে ভাজবেন, নাহলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। এই যে এটা কিন্তু সব মিডিয়াম তেলেই ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পাশ উল্টে উল্টে দিয়ে দেবো সবগুলো। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এই ছিল আজকে ব্রাহ্মী শাকের বড়া। তো বাচ্চাদেরকে এইভাবে করে খাওয়াবেন, আর আপনারা নিজেরাও খাবেন।